সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। বিবেকানন্দ ছিলেন সাহস ও শক্তির প্রতীক। তিনি এমন এক মানুষ যিনি প্রমাণ করেছিলেন যে আমাদের পরিবেশের অনেক কিছুই ঘৃণার যোগ্য এবং সব থেকে ঘৃণ্য হল আত্মার দৈন্যতা। সেই মানস মূর্তিটি আমাদের আশ্বাস দিতেন আমরা আরও উন্নত হতে পারি, চারপাশের পরিবেশকে বদলাতে পারি, নীচতা, ভীরুতা, দারিদ্রতা এবং লোভের ঊর্ধ্বে উঠতে পারি, সর্বোপরি যা আমাদের জীবনকে দুর্বিষহ করে এবং আমাদের নীচ হতে দেয় তাদের বিরুদ্ধে লড়তে পারি। কিন্তু আজকে আমরা আমাদের স্পর্ধা হারিয়েছি। ফরাসি বিপ্লবী দাঁতো বলেছিলেন, সঠিকভাবে বেঁচে থাকার জন্য নিজের স্পর্ধাকে জাগ্রত রাখতে হবে। বিজ্ঞানী পাস্কাল বলেছেন, তোমার চোখে স্পর্ধা থাকবে এবং সেই স্পর্ধা হবে কল্যাণমুখী। আমরা যে শিক্ষা পেয়েছি তা হলো একটি রক্ষণশীল শিক্ষা। এই রক্ষণশীল শিক্ষা মানুষকে গণ্ডির মধ্যে আবদ্ধ করে। বিবেকানন্দ রক্ষণশীল শিক্ষার সাথে সামাজিক শিক্ষার সংমিশ্রণ ঘটাতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ দুঃখ করে লিখেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধা জননী, রেখেছ বাঙালি করে মানুষ করো। সত্যিই আমরা মানুষ হতে পারলাম না। প্রকৃতপক্ষে মানুষ হবার সাধ্য যদি রাখতাম তাহলে নিশ্চয়ই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ আরো প্রমুখের ঐতিহ্য পরম্পরায় আমরা উপযুক্ত হতে পারতাম। তাহলে আজকের দিনের এই সামাজিক অবক্ষয় হতো না। এই নৈতিক মূল্যবোধ তা আমাদের সমাজ জীবনে আসতো না। দ্বিজেন্দ্রলাল রায়ের কণ্ঠে সেই গান, আবার তোরা মানুষ হ। সত্যিই কি আমরা মানুষ হতে পেরেছি? আমরা কি সত্যিই সংসারের গণ্ডি পেরিয়ে কোনো কথা বলতে পেরেছি? আমরা সব সময় নিজের স্বার্থ খুঁজে বেরিয়েছি এবং সামাজিক অবক্ষয়ের কবর খুঁড়েই চলেছি। মানুষের যেখানে সৎ, চরিত্রবান, সত্যবাদী, নির্লোভ হওয়ার কথা ছিল তার পরিবর্তে সে নিজের মূল্যবোধগুলিকে বিসর্জন দিয়েছে। আজকের দিনে তাই মানুষের চরিত্রের বেসিক কোয়ালিটিজের ডেভেলপমেন্টের প্রয়োজন হয়ে পড়েছে। নিজের কর্মস্থলে, তাও আবার সরকারি হাসপাতালে তিলোত্তমার মৃত্যুর এই ঘটনাকে নিয়ে এই লুকোচুরি সরকার কখনো ডাক্তার দেয়, যেখানে তার সারা শরীরে লেখা রয়েছে কি কারণে মৃত্যু ও তার চিহ্ন। তড়িঘড়ি সে মৃতদেহকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এগুলি আমাদের সমাজ মেনে নিতে পারেনি। আমাদের মধ্যে মৃত নয়, সুপ্তভাবে জেগে থাকা স্পর্ধাকে জাগিয়ে তুলেছে তিলোত্তমার মৃত্যু। মানুষ রাস্তায় নেমেছে, দিয়েছে আগামীর ডাক, যা আগামীতে কথা বলবে। শক্তিনগর আলো সমাজের প্রতিটি মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে বলছে, বিবেকবান হও, বিবেকহীন হয়েও না, জাগাও তোমাদের স্পর্ধা। যে বিপ্লব সামনে এসেছে, পিছপা হয়েও না, ভেঙে পড়ো না, জয় তোমাদের হবেই। আমাদের মহারাজকে বলছি, লর্ডসের মাঠে জামা ওড়ালেই দাদা হওয়া যায় না। দাদা হতে গেলে সহনশীল হতে হবে, বাঙালিদের ভালোবাসতে হবে। তুমি তো দাদা, তবে তুমি এই নির্যাতিতা বোনের জন্য কি করলে? তুমি কি পথে নেমেছ? লর্ডসের মাঠে স্পর্ধা এক্ষেত্রে তুমি কি দেখিয়েছ? একবারও মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে তুমি প্রতিবাদ করেছো তিলোত্তমার জন্যে? সরকারি পয়সায় বিদেশে গিয়ে শালবনিতে কারখানা করব, হাজার হাজার বাঙালি ছেলে মেয়েদের চাকরি দেব, এই মহামূল্যবান মিথ্যে তুমি না বললেও পারতে। তিলোত্তমার মৃত্যুর পর এই মর্মসন্ধানী দীপ্তিময় আন্দোলন, লক্ষ লক্ষ কণ্ঠ, প্রতিবাদের ধ্বনি মনে করিয়ে দেয় এই বাংলাতেই জন্মগ্রহণ করেছিলেন ক্ষুদিরাম বোস, সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরার মতো মহামূল্যবান বিপ্লবীরা, যা আমরা এক প্রকার ভুলতে বসেছিলাম। এবার সবার ঘরে ঘরে যাবে সোনালী নয়তো রক্তে রাঙানো ধান। দেখবে সবাই জ্বলছে সেখানে দাউ দাউ করে স্পর্ধা স্লোগান। আলো অফ লাইফের তরফ থেকে আমি পায়েল এবং সেক্রেটারি প্রবুদ্ধ রায়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নতুন সমাজ গঠনে আগামীটা।